প্রিয় ছাত্রছাত্রীরা, গণিতের পাঠশালায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা আশা করি পার্ট 6 পর্যন্ত অনুপাত সমানুপাতের প্রত্যেকটি পর দেখে গেছো। আজ আমরা অনুপাত সমানুপাতের সপ্তম পার্ট আমরা শুরু করব। তো তার আগে একটা কথা বলে নিই, ষষ্ঠ পার্ট পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো করে এসেছো তার থেকে এই অঙ্কগুলো আর একটু আলাদা ধরনের হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কে পুট করার চেষ্টা করব যাতে অঙ্কটাকে সহজ করা যায়। তো চলো আজকের পাঠ্যসূচিতে কি আছে দেখা যাক। কোষে দেখি 5.3-তে বেশ 3টে অঙ্ক আছে। তো এই 3টে অঙ্কর মধ্যে প্রথম অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর আমি 3 নাম্বারটা দেখিয়ে দেবো। তো তোমরা দেখো কিভাবে এই অঙ্কগুলো আমরা করছি। তো প্রথমে শর্ত কিন্তু 3টের ক্ষেত্রেই একই শর্ত, a/b = c/d। এই শর্ততেই 3টে অঙ্ক আছে। তো আমি প্রথম আর তৃতীয়টা দেখাই, আর 2 নাম্বারটা তোমরা নিজেরাই করবে, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেওয়া আছে a/b = c/d। এই অনুপাতটাকে আমরা এইভাবে লিখতে পারি, a/b = c/d। এটা এইভাবে লিখতে পারি। এইবারে একটা ধ্রুবক ধরে নাও, হ্যাঁ, সেটাকে লিখবে, ধরি কে, এটাকে ধরলাম কে ধরে নিলাম। তাতে আমার লাভ কি হবে, অতএব এর জায়গায় আমরা বসাবো বি কে, আর এখানে সি সমান কি বসাতে পারবো, ডি কে। এইভাবে অঙ্কগুলোকে আমরা সূচনাটা করব। নেক্সট আমরা LHS এ অঙ্কটাতে এ আর সি এর মানটা বসাবো, ঠিক আছে। 1 নম্বর অঙ্কর LHSটা দেখো কি আছে, a² + b² = a² - b², এটা আছে। এবার এটা আছে, ইস্টু আছে, ইস্টুটাকে বাই করে নাও, ইস্টুটাকে বাই করে নাও, অর্থাৎ a² + b² / a² - b²। এ বি এর মানটা বসিয়ে দাও। এ হচ্ছে বি কে, তাহলে বি কে তার হোল স্কয়ার দিয়ে দাও, ঠিক আছে। আর বিটা মান কিছু নাই, b² থাকলো নিচেও ওই রকম করে এর জায়গায় বসাও বি কে, তার হোল স্কয়ার দিয়ে দাও, আর এইটা থাকলো সমান কি হয়ে গেল না, b² k² কি হবে, b² k² + b² / b² k² - b²। এইবারে b²টা কমন নিয়ে নাও ওপর নিচে, তাহলে পড়বে k² + 1, এখানেও করে নাও k² - 1। এই b²টা কেটে দিলে পড়ে রইল এটা। এটা আমরা LHSটা করলাম। তো এবার RHSটা করতে হবে। RHSটা কি করে করব দেখো, AC + BD আমরা টুকবো, হ্যাঁ, RHSটা AC + BD RHS বলে লেখো। LHS করলাম, RHSটা করব। AC + BD আছে বাই AC - BD। A সমান কি বলেছিলাম, B কে বলেছিলাম, এই জায়গায় B কে বসাও, C থেকে গেল, আর না, C সমান কি বলেছিলাম, D কে, C সমান এটা হবে D কে, আর BDটা থেকে গেল কারণ B বা D এর মান দেওয়া নাই। A সমান বসাও B কে, C সমান বসাও D কে, আর BDটা থেকে গেল। এরপর দেখো BD² কি পেলাম, BD² + BD, নিচে তাই পাবো BD² - BD। BDটা কমন নিয়ে নাও, BDটা কমন নিয়ে নাও, k² + 1/BD কমন নাও নিচেও, BD k² - 1। এই BD কেটে দাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ LHS এবং RHS দুটি ক্ষেত্রেই কি এলো, k² + 1/k² - 1 এলো। অতএব কি লিখবো, হ্যাঁ, LHS = RHS, হ্যাঁ, এটা সমান, তাহলে সমান হয়ে গেল k² + 1/k² - 1। এটা প্রুভড হয়ে গেল যে এটা হলে এটা হবে, এটা হয়ে গেল। তারপর আমি যেটা বললাম আর একটা অঙ্ক আমরা করাবো, সেটা হচ্ছে √ওভার দিয়ে যেটা আছে, √ওভার a² + c² b² / d², এটা আমরা করব 3 নম্বর অঙ্কটা। √ওভার দেখো 3 নম্বর অঙ্কটা একবার টুকে নিতে হবে, এটা 3 বলে লিখছি, 2টা নিজেরা করবে, 2টা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবার আমরা 3টা করব। 3টা কি আছে দেখো, এবার 3টা আছে বললাম, কি বললাম, 3টা আছে √ওভার a² + c² = b² + d², √ওভার a² +
রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ইস্টু আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা আমার দেওয়া আছে। রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে আমরা তো বার করে রেখেছি এলএইচএসটা সমান লেখো যে বাই দিয়ে লেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এলএইচএসে। তো এ সমান আমি কি বলেছি বি কে, তাহলে স্কোয়ার দিয়ে দাও। সি সমান কি বলেছি ডি কে, তাহলে স্কোয়ার দিয়ে দাও। রুট ওভারটা দিতে হবে, রুট ওভার আছে, নিচে যা আছে তাই থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর ওপরে রুট ওভারটা দাও, বি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার বাই একটা রুট করে দাও, তাহলে দুবার রুটটা লিখতে হবে না। হ্যাঁ, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওপরে কে স্কোয়ারটা কমন নিয়ে নাও, কে স্কোয়ার যদি কমন নিই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এটা কেটে দাও, রুট ওভার কে স্কোয়ার মানে কি, রুট ওভার কে স্কোয়ার মানে কে, এটা এলএইচএস করলাম। আবার আরএইচএসটা কি আছে দেখে নাও, পিএ প্লাস কিউসি আছে, পিএ প্লাস কিউসি পিবি প্লাস কিউডি, পিএ প্লাস কিউসি আছে, পিএ প্লাস কিউসি আরএইচএসটা পিএ প্লাস কিউসি। বেশ এখানটা করছি পিএ প্লাস কিউসি আরএইচএসটা দেখো এবার, আরএইচএস পিএ প্লাস কিউসি বাই পিবি প্লাস কিউডি। এখানেও মানগুলো বসিয়ে নাও, এখানে মানটা বসালে কি হবে, পি এর জায়গায় এই জায়গায় বসাবো বি কে, এই জায়গায় বি কে, তাহলে বি কে যদি বসাই সমান বি কে এই জায়গায় বি কে প্লাস সি এর জায়গায় ডি কে, নিচে বসাও যা আছে তাই, পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি। এবারে এইখানটাতে কে কমন নিয়ে নাও, তাহলে পিবি প্লাস কিউডি বাই পিবি প্লাস কিউডি। এইবার এই ব্র্যাকেটটা কেটে দিলে কি পড়ে থাকছে দেখো কে, তাহলে এলএইচএসটাও কে হলো আর এইচএসটাও কে হলো, তাহলে আমার এটা প্রুভড হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার কি হয়ে গেল, এটা প্রুভড হয়ে গেল, এটা আর এইচএসটা প্রুভড হলো। নেক্সট একটা অঙ্ক আছে দেখো কি আছে, এ ইজ টু বি সমান ওই সি টু ডি, একই একই শর্ত। এবার এইটা আমাকে দেখাতে বলেছে, তাহলে এ ইজ টু বি, লেখো কি আছে সেটা লিখে নাও একবার। আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, অর এ বাই বি করো আর এটা করবে সি বাই ডি। এইবার সমান কে ধরে নেবে, এটা ধরবে কে ধরি, ধরে নিলাম। অতএব এ সমান বি কে আর সি সমান কি দাঁড়াবে, ডি দিয়ে গুণ হচ্ছে কে কে ডি কে। এবার এলএইচএস টুকু, এলএইচএস সমান কি আছে এ স্কোয়ার প্লাস, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইস টুটাকে বাই করে দাও একবারে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মানগুলো বসাও, এ সমান বি কে বসাও, তাহলে স্কোয়ার আছে বলে একবারে বি স্কোয়ারকে স্কোয়ার লিখলাম, এ সমান বি কে লিখলাম, এই বিটা লিখলাম, আর বি সমান কিছু দেওয়া নেই, বি স্কোয়ারই থাকবে। নিচে ওইভাবে করতে হবে, এ বি কে তার মানে বি স্কোয়ারকে স্কোয়ার মাইনাস এ সমান বি কে রাখো, আর বিটা থেকে যাবে, আর বি স্কোয়ার থাকলো। তাহলে বি স্কোয়ার প্রত্যেকটি ক্ষেত্রে বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচেও বি স্কোয়ার কমন নিয়ে নাও, কে স্কোয়ার দেখো
মাইনাস কে প্লাস ওয়ান। এইবার বি স্কোয়ারটা কেটে দিলে, এটা এলএইচএস হলো। এইবার তোমাকে করতে হবে আর এইচএস। এবার করতে হবে আর এইচএস। আর এইচএসটা টুকু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার। আর এইচএসটা টুকু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি সমান কি জানা আছে? সি সমান আছে ডি কে, তাহলে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। সি সমান কি জানা আছে? ডি কে, ডি এর মান দেওয়া নাই, এটা থাকলো। আবার সি সমান ডি কে মানে হচ্ছে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। সি সমান ডি কে, ডি আছে প্লাস সমান ডি স্কোয়ার কমন নিচ্ছি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই, আবার নিচেও ডি স্কোয়ার কমন নিলাম, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ার কেটে দাও, দেখো এল এইচ এস সমান আর এইচ এস সমান হয়ে গেল। আর এইচ এস সমান এল এইচ এস প্রুফড। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এবার নেক্সট অঙ্ক কি আছে দেখো। নেক্সট অঙ্ক আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। আবার করো, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, বা কি হয় এ বাই বি সমান সি বাই ডি। এটাকে কে ধরে নাও, এটাকে কি ধরবো? কে ধরি। তাহলে এ সমান বি কে, এ সমান কি পাবো? বি কে, আর সি সমান পাবো ডি কে। তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে। এবার তোমাকে এল এইচ এসটা করো। এল এইচ এসটা কি আছে? এল এইচ এসটা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা তো তোমাদের প্রথমেই করিয়ে দিয়েছি। হ্যাঁ, এই অঙ্কটা দুবার রিপিট হয়ে গেছে, তো এটা আর করাচ্ছি না, এটা রিপিট হয়েছে, যার জন্য এটা মুছে দিচ্ছি। আগের পাতাতেই করা আছে, মানে প্রথম অঙ্কটাতেই এটা করা আছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো নাও। নেক্সট দুইয়ের অঙ্কতে যাব। এই দুইয়ের অঙ্কর যেটা আছে সেইটা আমরা 2 নম্বর অঙ্কটা, দুইয়ের 2 নম্বরটা দেখাচ্ছি এখানে। 1 নম্বরটা কি করবে জানো তো? বাড়িতে করে নিতে পারবে। 1 নম্বর হচ্ছে হোমওয়ার্ক থাকলো, আর আমি 2 নম্বরটা করাচ্ছি। এবার 2 নম্বরটা কি করে করতে হয় দেখো। এখানে 3টে শর্ত আছে। কি কি শর্ত আছে? কি কি শর্ত আছে দেখো। 1 নম্বর শর্ত আছে x বাই a সমান y বাই b 2 নম্বর শর্ত, z বাই c 3 নম্বর শর্ত। এইগুলোকে তোমাদের কে ধরতে হবে। কে ধরে নিলে, অতএব x সমান a কে, y সমান b কে, আবার z সমান c কে, এটা আমরা পেলাম। এরপর তোমরা LHS এ বসাও, LHS এ অঙ্কটাকে বসাও। তো LHS টা টুকছি, LHS সমান x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ বাই a কিউ প্লাস b কিউ প্লাস কি c কিউ। এইখানে যদি আমি বসিয়ে দিই মানগুলো, x সমান বলেছিলাম a কে, তার কিউ আছে, তাহলে a কিউ কে কিউ। y সমান বলেছি b কে, তার কিউ আছে, তাহলে b কিউ কে কিউ করে দিলাম একবারে। z সমান আছে c কে, তার মানে তার কিউব আছে, c কিউ কে কিউ। বাই করো, বাই করলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ। এবার ওপরে কে কিউ কমন নিয়ে নাও। কে কিউ যদি কমন নিই তাহলে থাকবে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, নিচেও তাই a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ হলো। এটা কেটে গেল, তাহলে কে কিউ পড়ে রইলো। LHS টা হলো। এইবার আমাদের টুকতে হবে RHS টা। RHS টা আছে এক্স ওয়াই জেড বাই এবিসি। RHS টা কি আছে? RHS টা আছে, RHS লেখো, RHS আছে এক্স ওয়াই জেড বাই এবিসি। এক্স ওয়াই জেড এখানে লেখো এক্স ওয়াই জেড লিখেছো বাই এবিসি। বাই এবিসি দিতে হবে এবার, বাই এবিসি। আচ্ছা, এক্স সমান কি বলেছিলাম? এ কে। ওয়াই সমান কি বলেছি? বি কে। জেড সমান কি বলেছি? সি কে বাই এবিসি। এইবার ওপরে দেখো গুণগুলো করে নাও। এ বি সি কে 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 গুণ করলে কে কিউ বাই এবিসি, কেটে দাও এবিসি, পড়ে রইলো কে কিউ।
তাহলে LHS সমান, দেখো LHS সমান কি হয়ে গেল RHS, হ্যাঁ LHS টা কি হয়ে গেল RHS এর সঙ্গে সমান হয়ে গেল, তাহলে প্রুভড হয়ে গেল, এই অঙ্কটাও হয়ে গেল। বেশ, দেখো এই অঙ্কটা হলো মানে এখানে হয়ে গেল, এটা কেন না এই অঙ্কটা এই পাতাতেই দিয়েছিল, তা হয়ে গেল এটাতে। নেক্সট কি আছে দেখি এবার, হ্যাঁ এই যেটা 3 নাম্বার অঙ্কটা দেখো, এবার 3 নাম্বার ওই শর্তটা আবার লিখে নাও। 3 নম্বর অঙ্ক শর্ত কি দেওয়া ছিল, 3 নম্বর অঙ্ক শর্ত কি দেওয়া ছিল দেখে নাও। x বাই a সমান y বাই b সমান z বাই c সমান কে ধরেছিলাম, এই শর্তটাই ছিল। অতএব x সমান a কে, y সমান b কে, আর z সমান c কে। এই মানগুলো এবারে LHS এ বসাবো একবার। LHS টা নাও, LHS একবার বসিয়ে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, মানগুলো বসাও। x উপরে যা আছে তাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা বাই নয়, এটা গণিত আছে, তাহলে একবার লেখো। LHS টা কি আছে, গুণফল আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এরপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারটা থেকে গেল, এর মানগুলো বসিয়ে দাও। x সমান a কে, তার মানে a স্কোয়ার কে স্কোয়ার, স্কোয়ার আছে। y সমান b কে, তাহলে স্কোয়ার আছে, তাহলে b স্কোয়ার কে স্কোয়ার, b স্কোয়ার কে স্কোয়ার। z সমান c কে, তার স্কোয়ার আছে, তাহলে c স্কোয়ার কে স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এইখানটাতে কে স্কোয়ারটা কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার থেকে গেল। এইবার দুটো একই জিনিস হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়ে গেল। এইটা আমার LHS হলো। এরপর আমাকে RHS করতে হবে, RHS করতে হবে। RHS এ যাও, RHS এ আছে, RHS এ আছে দেখো, RHS টা সমান ax প্লাস by প্লাস cz, হ্যাঁ cz তার হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার, এটা লিখলাম। এরপর দেখো x সমান কি বলেছি a কে, y সমান কি বলেছি b কে, z সমান কি বলেছি c কে, তার হোল স্কোয়ার, এটা দিয়ে দিলাম। এবার গুণগুলো নিচে ভিতরে করে নাও, a গুণ করলে a স্কোয়ার কে, b গুণ করলে b স্কোয়ার কে, c গুণ করলে c স্কোয়ার কে, তার হোল স্কোয়ার, এটা দিলাম। এরপর তোমাকে কে এটাকে কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এইবারে স্কোয়ারটা করো, এবার কে স্কোয়ার হয়ে গেল, আর এইটার হোল স্কোয়ার হয়ে গেল, এইটার হোল স্কোয়ার হয়ে গেল। দেখো তো LHS সমান RHS হলো কিনা, একই জিনিস এসছে দেখো। অতএব LHS সমান কি হলো RHS, RHS প্রুভড। এইভাবে এই অঙ্কগুলোকে তোমাদের করতে হবে। এরপর 3-এর দুটো অঙ্ক আছে, আমি একটা করাবো, যে কোনো একটা করাচ্ছি, তো আমি 1 নাম্বারটাই করাচ্ছি, 1 নাম্বারটা করাচ্ছি, 3-এর 1, তাহলে 3-এর 1 করাচ্ছি, আর 2টাকে আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্কে। 2টা কিসে দেবো, এটা দিয়ে দিলাম বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি 1-এরটা করাচ্ছি, এবার 1 নাম্বারটা করাবো। কি আছে বলেছে, এইটা হলে প্রমাণ করো প্রত্যেকটির অনুপাত এইটা। তাহলে আমি যদি যে শর্তটা দিয়েছে সেটা যদি কে ধরে নিই, আর এইটাও কে আসতে হবে, তবেই কিন্তু প্রমাণটা হবে। তাহলে তুমি শর্তটা প্রথম করে নাও, a ইজ টু বি আছে, বাই করে লিখলাম, c বাই d লিখলাম, e বাই f লিখলাম, ঠিক আছে, ইস্টগুলোকে বাই করে লিখলাম, নিয়ে কে ধরে নিলাম, তাহলে প্রত্যেকটি অনুপাত কে হলো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই অনুপাতটা এর সঙ্গে সমান, অর্থাৎ কে এর সঙ্গে এটাও সমান হতে হবে। এইবার লেখো, এখন অঙ্কটা লিখে নাও, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b 7d 13f, ঠিক আছে। এরপরে মানগুলো বসিয়ে দাও, কি কি মান বসাবো, a সমান b কে, এগুলো সব বসিয়ে দাও, c সমান d কে, এবারে মানগুলো বসাও। a সমান কি হচ্ছে এখান থেকে দেখো b কে, তাহলে এর জায়গায় বসাবো b কে, c এর জায়গায় বসাবো
ডি কে, ই এর জায়গায় বসাবো এফ কে, এফ কে বসালাম, নিচে যা আছে লিখে দিলাম, এই লিখবো 5b মাইনাস 7d মাইনাস 13f। এরপর আমি ওপরে কি কমন নিয়ে নেবো, কি কমন নেবো, ওপরে কমন নিয়ে নেবো কি কে, কে কমন নিয়ে নেবো, কে যদি কমন নিয়ে নিই তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই একই জিনিস থাকবে। দেখো এখানে আমার একই জিনিস রইল, কি রইল 5b, এখানে লিখবে 5b মাইনাস 7d মাইনাস 13f, এইভাবে লিখলে দেখো এটা কেটে যাচ্ছে। কোনটা কাটছে, এই ব্র্যাকেটটা দেখো কেটে গেল, এই ব্র্যাকেটটা কেটে গেল, সমান কে পড়ে রইল, কি পড়ে রইল, কে পড়ে রইল। দেখো তাহলে প্রত্যেকটি অনুপাত কে এর সঙ্গে সমান হয়ে গেল। অতএব আমার যেটা প্রমাণ করতে বলেছে যে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান, তার মানে এটা কে, আর যেটা ধরেছিলাম সেটাও কে, তাহলে প্রমাণ হয়ে গেল। আমি আগেই বললাম যে এটা হোমওয়ার্কে থাকলো, এটা হোমওয়ার্কে থাকলো, ঠিক আছে, বা এটাকে মুছে দিলেও হবে তখন, কারণ একবার অঙ্কটা হয়ে যেত। হ্যাঁ, এই অঙ্কটা বেশ। নেক্সট দেখো এবার আর কি আছে, চারের দেখো, এইখানে তিনটে অঙ্কর মধ্যে আমি দুইয়ের অঙ্কটা করাবো, বুঝলে, এখানে তো আছে অনেকগুলো অঙ্কই, তো আমি এখানে চারের 2 নম্বর অঙ্কটা করাবো। কি কি আছে দেখো 2 নম্বর অঙ্কটা, স্রেফ 2 নম্বরটা করাচ্ছি। দু নম্বরটা দেখো, চারের 2টা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি শর্ত দেওয়া আছে, শর্তটা আছে a is to b সমান b is to c, এই শর্তটা দিয়ে দিয়েছে, বা a বাই b সমান কি আছে b বাই c, b বাই c, এটা আছে। এবারে এটাকে কে ধরে নেবে, এটাকে কে ধরবে, অতএব a সমান b কে আর এই b সমান c কে, আবার এই b এর জায়গাতেও c কেটা বসিয়ে দাও, এই যে b টা পেলে এখানেও c কে বসিয়ে দাও, এখানটাতে কি বসাবো, c কেটা বসাও, এইখানটা b এর জায়গায় c কে বসালে, আর এই কেটা থাকলো, এই কেটা কত আছে সেটা থাকলো, সমান c কে স্কয়ার, c কে স্কয়ার। এই হলো শর্তটা তৈরি করে নিলাম। তাহলে a সমান b কে, c সমান এই a সমান বেরোলো c কে স্কয়ার, আর b সমান c কে। এইবার আমরা LHS এ যাব। তাহলে LHS এ কি লিখবো আমরা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু LHS টা লেখো এবার, LHS সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 1 বাই a কিউ প্লাস 1 বাই b কিউ 1 বাই c কিউ। LHS টা লিখলাম, এর মানগুলো বসাও। a সমান কি বলেছিলাম, b কে স্কয়ার, a সমান কি বলেছিলাম, a সমান বলেছিলাম c কে স্কয়ার, a সমান বসাও c কে স্কয়ার, b সমান c কে, আর c স্কয়ারটা থাকলো। a সমান কি বলেছিলাম, c কে স্কয়ার, c কে স্কয়ার, তার হোল কিউ আছে, তার হোল কিউ আছে, তাহলে এখানে হোল কিউ দিয়ে দাও, প্লাস b সমান কি দেওয়া আছে, b সমান দেওয়া আছে c কে, তার হোল কিউ দিয়ে দিলাম, আর আছে 1 বাই c কিউ, এটা কিছু করতে হবে না, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এরপরে করবে এই গুণগুলো করো, c c আর c স্কয়ার গুণ করলে কত হচ্ছে দেখো নাও, হ্যাঁ কত হচ্ছে, এইখানটাতে c স্কয়ার আছে, b সমান c কে আছে, আর a সমান, দেখো ভালো করে, a সমান c কে স্কয়ার, এবার তার হোল স্কয়ার আছে, তার হোল স্কয়ার আছে, আর b সমান c কে, তার হোল স্কয়ার আছে। এবার এই গুণগুলো করলে হবে c স্কয়ার কে 4, এটা হবে c স্কয়ার কে স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে c স্কয়ার। এগুলো গুণগুলো করতে হবে, 1 বাই c কিউ, কে স্কয়ার কে কিউ করলে কে 6, প্লাস এটাকেও কিউ করে দাও c কিউ কে কিউ, এইটাকে করো 1 বাই c কিউ। এই হচ্ছে অঙ্ক। এই গুণগুলো করলে একবারে ছোট করে দাও, c স্কয়ার c স্কয়ার c স্কয়ার মানে c6 কে 4 কে স্কয়ার গুণ করলে কে 6 কে 6, আর এই জায়গাতে এবার তোমার লসাগু করে নাও, এখানে কত লসাগু হবে দেখো, এইখানটাতে করো, লসাগু করলে দাঁড়াবে
লসাগু করতে পারো কিংবা গুণ করে নিতে পারো, এগুলোকে গুণ করতেও পারো, যেটা খুশি সেইটা করতে পারো। তা আমি গুণই করব, তাহলে বেশি সুবিধা হবে, গুণ করলে একটু বেশি সুবিধা হবে। তো গুণটা কিভাবে করবো দেখো, এখানটা মুছে দাও, এটা মুছে দিলাম। এরপরে দেখো আমি যেটা বলছি, এই গুণটা C6 হচ্ছে আর K6 এসছে, এর সঙ্গে যখন গুণ করবে, এর সঙ্গে গুণ করে দাও বাই CQ K6 প্লাস দাও, আবার করো C6K6 বাই CQ KQ, আবার করো C6, দেখো C6K6 দিয়ে এটাকেও গুণ করো C6K6 বাই CQ। এবার কি দাঁড়ালো দেখো, K6 কেটে গেল এখানটাতে, এটাতে CQ দাঁড়ালো। আর এইখানটাতে কি কাটছে, এইখানটাতে কাটছে ধরো কেস, দেখো এইটা যদি কাটি তাহলে এটা কেটে স্কোয়ার হয়ে যাচ্ছে, 6কে 3 দিয়ে যখন ভাগ করছি পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 গেলে এটা হচ্ছে 3 হয়ে গেল, এটা হয়ে গেল 3। আবার CQ যদি এখানে কেটে দিই তাহলে কত হয়, বিয়োগ করলে 3 হয়। এখানে CQ যদি কেটে দিই তাহলে এখানে কত হয়, 3 হয়। হ্যাঁ, এইবার দেখো কি পড়ে রইলো, এবার পড়ে রইলো কি পড়ে রইলো দেখে নাও, পড়ে রইলো এখানে CQ, এখানে পড়ে আছে দেখে নাও, দেখো CQ পড়ে আছে, প্লাস এখানে কি পড়ে আছে দেখো 3CQ পড়ে আছে, আর এটা হচ্ছে 3 পড়ে আছে KQ, এটা পড়ে আছে, ঠিক আছে। আর এইখানটা কি পড়ে আছে দেখো CQ K6 পড়ে আছে, এইগুলো পড়ে আছে। এবার CQ যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে দেখো 1 প্লাস KQ প্লাস K6, এইটা LHS বেরোলো। এরপর আমাকে RHS করতে হবে। RHSটাতে কি আছে দেখো, AQ প্লাস BQ প্লাস CQ আছে, RHSটা AQ প্লাস BQ প্লাস CQ আছে, RHSটা বের করতে হবে। দেখো RHS বলে লেখো, RHS আছে AQ প্লাস BQ প্লাস CQ। এ সমান কি বলেছিলাম, এ সমান কি বলেছিলাম, এ সমান বলেছিলাম CK স্কোয়ার, এ সমান বলেছিলাম CK স্কোয়ার, তার হোল কিউব করো, B সমান CK বলেছিলাম, তার হোল কিউব করো, আর CQ করেছিলাম। তাহলে এটা হচ্ছে CQ K6 প্লাস CQ KQ প্লাস এটা হচ্ছে CQ। এবার CQটা কমন নিয়ে নাও, CQ যদি কমন নিই তাহলে K6 প্লাস KQ প্লাস 1, और সাজিয়ে নাও 1 প্লাস KQ প্লাস K6। দেখো তো LHSটাতে কি হয়েছিল প্রমাণ করেছি, 1 প্লাস KQ প্লাস K6, 1 প্লাস KQ প্লাস K6, অতএব LHS সমান LHS সমান RHS। প্রুভড হয়ে গেল, একই জিনিস এসছে, প্রুভড। এবার তিনেরটা দেখো, তিনের LHS দেখো ABC A প্লাস B প্লাস C তার টু বাই AB প্লাস BC প্লাস C, এটা আছে সমান এ সমান না, এ সমান কোন সমান করে দেখো, এ সমান করছি, এ সমান করছি CK স্কয়ার, এ সমান LHS হবে, LHS হবে a সমান CK স্কয়ার, b সমান CK আর CK কাটি, a সমান CK স্কয়ার, b সমান CK আর CK কাটি কারণ কিউ বাই a সমান CK স্কয়ার, b সমান CK, CK b সমান CK প্লাস b সমান CK ইনটু c প্লাস c ইনটু a সমান CK স্কয়ার, a সমান CK স্কয়ার, এই কাটি এখানে বলে CQ KQ, এখানে বলে CQ KQ, আর এখানে বলতে হবে এখানে c কমন নিলাম, এখানে c কমন নিলাম, c কমন নিই তারপর k স্কয়ার প্লাস k প্লাস 1 করি এ এখানে বলতে দিব নিচো পুরো কমপ্লিট করে দিলাম c তাহলে c স্কয়ার KQ, এটা হচ্ছে 6 স্কয়ার k, এটা হচ্ছে 6 স্কয়ার k, এটা হচ্ছে 6 স্কয়ার স্কয়ার, এটা হচ্ছে 6 স্কয়ার উপরে কমপ্লিট করে দিলাম, এই c ডাউন কি হবে, এই c ডাউন করে CQ হবে, তাহলে CQ আর এখানে CQ আছে, তাহলে c6 করবে KQ c6 করবে নিয়ে k স্কয়ার প্লাস k প্লাস 1 তার কিউ আর নিচে কমন c স্কয়ার কমন নিলাম, c স্কয়ার দিয়ে কমন নিলাম, তাহলে কোথা থেকে স্কয়ার, হ্যাঁ তাহলে 1 তারপরে হবে যে এখানে কমন দেবে কি হবে, ঠিক আছে, এটা k আছে আর আছে এখানে এটা বলতে হবে, এখানে বলতে হবে, তাহলে এখানে দিলাম এখানে দিলাম তাহলে এই বলতে হবে তাহলে এখানে এটা বলতে হবে, ঠিক আছে। c6 KQ আছে আর আছে সমান করে দেবা সমান KQ c6 KQ সমান দাও KQ c6 ইনটু 1 প্লাস k প্লাস k স্কয়ার, 1 প্লাস k প্লাস k স্কয়ার, 1 প্লাস k প্লাস k স্কয়ার আর কি আছে বলতে আর বলতে এটা বলতে বাই
এটা দিলে দেখো c স্কয়ার কে কারণ কি c c q এখানে a q c c বলা যাবে বলতে পারবে আর এই দিকে s ওকে k স্কয়ার প্লাস k প্লাস 1 k স্কয়ার প্লাস k প্লাস 1 k প্লাস 1 প্লাস k দিলে a প্লাস স্কয়ার তার বলবে এটা কাটছে এখানে এটা কাটছে 1 এটা কাটছে দিতে হবে এক নম্বর আমি দিয়েছি এটা বাড়ি করবে এরকম করবে বাড়ি ঠিক আছে আর 2 নম্বর আমি করেছি 2 নম্বর তে এলিগেশন করবে c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার প্লাস b মাইনাস d তার হোল স্কয়ার শর্ত কিন্তু সেই প্রথমেই যেটা দেওয়া আছে সমানুপাতিক ঠিক আছে এটা কি শর্ত দেওয়া আছে অর্থাৎ a is to b সমান b is to c সমান c is to d এটা দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক সেই জন্য এই শর্তটা লিখলাম a by b b by c c by d সমান k ধরে নিলাম এটা কি ধরলাম k ধরি or a সমান b কে b সমান c কে আর c সমান হয়ে যাবে d কে এইখানে আবার মানগুলো বসাতে হবে b এর জায়গায় c কে b এর জায়গায় আরেকটা কে আছে আবার c এর জায়গায় d কে হ্যাঁ d কে আর এই দুটো কে বসবে নিয়ে d কে কিউ কি এলো d কে কিউ সেই রকম করে আবার এই জায়গাটাতে b এর এই যে c আছে c এর জায়গায় d কে বসাও আর একটা কে পড়ে আছে তাহলে d কে স্কয়ার d কে স্কয়ার তাহলে এটা d কে কিউ b টা d কে স্কয়ার c টা d কে এইবার তোমাদেরকে LHS টা বসাতে হবে b - c থেকে শুরু LHS টা b - c থেকে শুরু b - c তার হোল স্কয়ার প্লাস c - d তার হোল স্কয়ার প্লাস b - a তার হোল স্কয়ার এবার আমি a সমান d কে কি বলেছিলাম আর b সমান কি বলেছিলাম b সমান d কে স্কয়ার তাহলে এখানে d কে স্কয়ার বসাও b এর জায়গায় c থাকলো c সমান d কে বসাবে c সমান d কে তার হোল স্কয়ার আবার c সমান d কে বসাও হ্যাঁ c সমান d কে মাইনাস d তার হোল স্কয়ার আর d সমান d থাকবে a সমান d কে কিউ a সমান দেখো b সমান d কে স্কয়ার c সমান d কে c সমান d কে হ্যাঁ d থেকে গেল a সমান d কে কিউ a সমান d কে কিউ তার হোল স্কয়ার এরপরে এক কাজ করো d কে কমন নিয়ে নাও d কে কমন নিলাম পড়ে থাকছে k আর এখানে পড়ে থাকছে 1 ঠিক আছে তার স্কয়ার তাহলে তার স্কয়ার থাকলে এইভাবে লিখে দেবে প্লাস এই ক্ষেত্রেও d কমন নিয়ে নাও k - 1 নিয়ে ব্র্যাকেট দিয়ে তার হোল স্কয়ার করো এই ক্ষেত্রে কি করব আমরা d কমন নিয়ে নেব নিয়ে পড়ে থাকবে 1 মাইনাস দেখো এটা s সমান d কে কিউ বলেছিলাম d কমন যাচ্ছে তাহলে 1 মাইনাস k কিউ তার হোল স্কয়ার সমান দেখো d স্কয়ার k স্কয়ার এখানে d স্কয়ার k স্কয়ার করলে k - 1 তার হোল স্কয়ার এটা করলে এইখানে d স্কয়ার হয়ে গেল k - 1 তার হোল স্কয়ার হয়ে গেল আর এটাও d স্কয়ার হয়ে গেল 1 মাইনাস k কিউ এর হোল স্কয়ার হয়ে গেল এইভাবে করতে হবে নেক্সট কি করব এইগুলো ভিতরকারগুলো ভেঙে দেবো ভিতরকারগুলো ভেঙে দিয়ে তারপরে গুণ করে নেব d স্কয়ার k স্কয়ার এইটা ভাঙো k স্কয়ার মাইনাস 2ab 1টা লিখলাম না প্লাস 1 স্কয়ার তাহলে 1ই হলো এইখানটা লেখো আর d স্কয়ার এটাও তাই k স্কয়ার মাইনাস 2k প্লাস 1 হ্যাঁ এটা ভেঙে দিলাম এটাও ভেঙে নাও d স্কয়ার 1 মাইনাস k কিউটাকে ভাঙো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে k কিউ স্কয়ার তার মানে k6 এই যে জিনিসগুলো করলাম তারপরে আমার কি কাজ হবে সেটা দেখো এরপরে আমার এই যে গুণগুলোকে করে নেব এই গুণগুলোকে যখন আমি করে নেব তখন কি দাঁড়াবে না d স্কয়ার k4 এটা এই যে যেটা দাঁড়ালো এইভাবে করতে দেখো এক কাজ করো d স্কয়ারটা যদি একবারে বাইরে রাখো আরো সুবিধা হবে d স্কয়ারটাকে একবারে বাইরে রেখে দাও d স্কয়ারটাকে একবারে বাইরে রাখো নিয়ে তাতে কি লাভ হবে এরপর বাকিগুলো গুণগুলো করে নাও k4 এটা হবে -2 k কিউব প্লাস k স্কয়ার এগুলো করো তাই প্লাস k স্কয়ার -2k প্লাস 1 -2k কিউব -2k কিউব প্লাস k6
এবার কি দাঁড়াচ্ছে সেটা তোমরা ক্যালকুলেশন করে দেখো। এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে K4 একটা দাঁড়াচ্ছে, আর কি দাঁড়াচ্ছে, আর দাঁড়াচ্ছে এখানে কে স্কোয়ার, এই ক্ষেত্রে মাইনাস 2k3 আর এটা প্লাস 2k3 হবে, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, তাই তো? বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি করেছি, ঠিক আছে। ডিকে কিউ, ডিকে স্কোয়ার, ডিকে 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 স্কোয়ার, ডিকে ডিকে ডি ডি ডিকে কিউ, এগুলো লিখলাম। তারপর হলো ডিকে যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা ঠিক আছে। এখানে ডি যদি কমন নিই ডি স্কোয়ার কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে যদি ডি কমন নিই ওয়ান মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার। এরপর ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাতে শুধু ডি স্কোয়ার, এটাতে শুধু ডি স্কোয়ার। এইবার কী করলাম, ডি স্কোয়ার যদি কমন নিই কে স্কোয়ারগুলো দিয়ে গুণ করলে 2k3 প্লাস কে স্কোয়ার, এটা কে স্কোয়ার মাইনাস 2k প্লাস ওয়ান। আর একটা কি হলো, এখানে মাইনাস 2k3 আসছে, মাইনাস 2k3, এখানটাতে আসছে মাইনাস 2k3, আর একটা k6 আসছে, এটা আসছে k6। এই জায়গায় একটা ভুল আছে, যার জন্য বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জায়গাটা ভুলটা দেখো, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি, আমি কি লিখেছি, ভুল লিখেছি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা ভুল আছে দেখো, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি, লাস্টেরটা বি মাইনাস ডি, এই অঙ্কগুলো ভুল টোকা হয়েছে, যার জন্যে মেলাতে অসুবিধা হচ্ছিল। এই জায়গা থেকে ভুল আছে, এটা কারেকশন করে নিচ্ছি। পূর্ব পৃষ্ঠা থেকে নতুন পৃষ্ঠায় আসার সময় এই টোকাটা ভালো ডিস্টার্ব হয়েছে, যার জন্যে অঙ্কটা এতক্ষণ ধরে মেলানো যাচ্ছিল না। তো বেশ দেখো এবার কী আছে, এবার দেখে নাও আরেকবার, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস বি দাও এখানটায়, সি মাইনাস এ, আর কি আছে, প্লাস বি মাইনাস ডি আছে, দেখো বি মাইনাস ডি, বি মাইনাস ডি, বি মাইনাস ডি, এইটা আছে। যাই হোক, বি সমান আমি বলেছিলাম সি কে স্কোয়ার, সি থেকে গেল তার হোল স্কোয়ার দাও, সি সমান কী আছে, সি সমান ডিকে, ডিকে লিখে দাও, সি সমান ডিকে, এ সমান ডি কে কিউ, হ্যাঁ, তার হোল স্কোয়ার, আর বি সমান ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবারে তোমরা কী করবে না, এই সিটাকে কমন নিলে সি স্কোয়ার বেরিয়ে চলে এলো, হ্যাঁ, কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার হলো এখানটা, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেল, এটা কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলো। এইখানটাতেও ডি কে কমন নিয়ে তার স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার বেরিয়ে আসবে, নিয়ে ভিতরে হবে, হ্যাঁ, কে কমন চলে গেছে ওয়ান মাইনাস কে তার হোল স্কোয়ার, আর এইটাতে ডি কমন গেলে স্কোয়ার আছে বলে ডি স্কোয়ার বাইরে চলে এলো, নিয়ে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এরপর তোমাদের যেটা কাজ সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এটা তো কী ছিল, সি সমান ডি কে ছিল, এটা সি সমান বি সমান ডি কে, এটা কী ছিল, বি সমান এ সমান ডি কে কিউ, বি সমান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, সি সমান ডি কে, সি সমান ডি কে, ডি কে, তাহলে ডি কে যখন কমন চলে যাবে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে। এরপরে তোমরা এইখানটা থেকে ডি স্কোয়ারটাকে বাইরে বার করে দাও, ডি স্কোয়ারটাকে বাইরে বার করলে বাকি গুণগুলো করে নাও, বাকি যে গুণগুলো আছে এই ক্ষেত্রে গুণগুলো আছে, ডি স্কোয়ার যদি বাইরে বার করে নিই, এখানে কে স্কোয়ারটাও লেখো, আর এইখানটা কি করব, কে ফোর টু এবি, তাহলে টু কে স্কোয়ার প্লাস ওয়ান এখানটা হলো, ঠিক আছে। আর এইখানটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, এইখানটা কি আসবে, এইখানটা আসবে দেখো
প্লাস দাও, এটা ভাঙো 1 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানটা কী হবে ডি স্কোয়ার, আবার ভাঙতে হবে এখানটা k4 হয়ে যাবে, এখানটা দেখো k4 হয়ে যাবে মাইনাস 2k স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। এই গুণগুলো এবার তোমাদেরকে করতে হবে। তাহলে ডি স্কোয়ার k6 মাইনাস 2b স্কোয়ার k4 প্লাস ডি স্কোয়ার k স্কোয়ার, ডি স্কোয়ার k স্কোয়ার, এই পর্যন্ত হলো। আবার আবার কি করতে হবে, এই যে গুণটা করলাম ডি স্কোয়ার k স্কোয়ার হলো, এইটাও গুণ করতে হবে। এখানটা কি গুণ হবে ডি স্কোয়ার k স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2 ডি স্কোয়ার k কিউব, ডি স্কোয়ার k কিউব প্লাস ডি স্কোয়ার k6, ডি স্কোয়ার k6, আর এইখানটা কি হচ্ছে না, এইখানটা হয়ে যাবে ডি স্কোয়ার, এইখানটা 2k ডি স্কোয়ার k স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইবারে সব কটা কাটাকাটি করে যেটা থাকবে সেটা হয়ে যাবে a মাইনাস ডি এর হোল কিউ হয়ে যাবে। এই অংশটা তোমরা নিজেরা করে নিলে পাবে কি হোল স্কোয়ার হয়ে যাবে। কি করে হবে দেখো, এই ক্ষেত্রে ডি স্কোয়ার k4 যেটা রয়েছে, হ্যাঁ এইখানটাতে ডি স্কোয়ার দেখো ডি স্কোয়ার k4 এইখানটা দেখে নাও, এই পর্যন্ত যখন গুণ হলো এটা ডি স্কোয়ার k স্কোয়ার, ডি স্কোয়ার এই গুণটা হলে ডি স্কোয়ার k4, ডি স্কোয়ার k4, এটা ডি স্কোয়ার k4, আর এটা হচ্ছে ডি স্কোয়ার k4, দেখো এইটা এটা হচ্ছে ডি স্কোয়ার 2 ডি স্কোয়ার k কিউব, 2 ডি স্কোয়ার k কিউব, এগুলো হলো নিয়ে পড়ে থাকবে সব কাটাকাটি করে। এরপর এই ডি স্কোয়ারগুলোকে সব বার করে নিলে নিয়ে বাকি গুণগুলো করো, k6 2k4, দেখো এটা হচ্ছে k স্কোয়ার, এখানে ডি স্কোয়ার তো বার করে নিয়েছি k স্কোয়ার, দেখো এখানটা এইটা হচ্ছে 2k কিউব, 2k কিউব, আস্তে আস্তে করতে হবে। এইটা হচ্ছে ধরো এটা কত, এটা হচ্ছে k4, এগুলো স্কোয়ার বটে, এটা k4 হয়ে গেল, k4 এইখানে গুণটা আবার করতে হবে প্লাস k4, দেখো k4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এইবার দেখো কতগুলো কাটবে, দেখো দেখো k4 মানে 2k4 এর সঙ্গে কেটে গেল, k স্কোয়ার 2k স্কোয়ার এর সঙ্গে কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইলো দেখো k6 2k কিউব আর 1, কি পড়ে রইলো এইখানটা পড়ে রইলো। তাহলে দেখো ভালো করে, ডি স্কোয়ারটা যা আছে থাক, ডি স্কোয়ারটা যা আছে থাক, এখানে রেখে দাও, ডি স্কোয়ার নিয়ে পড়ে থাকছে k6 মাইনাস 2k কিউব প্লাস 1, এটা পড়ে থাকছে। এইটার মানে কি k কিউ মাইনাস 1 এর হোল কিউব, এটা মানে k কিউ মাইনাস 1 এর হোল কিউব, তাহলে এটা ডি স্কোয়ার k কিউ মাইনাস 1 এর হোল কিউব, ঠিক আছে। এরপরে আমি যদি এইটাকে ভিতরে ঢুকিয়ে দিই, দেখো এটাতে কিউ এটা হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার, তাহলে ডিটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারবো। ভিতরে যদি ঢুকিয়ে দিই ডি কে কিউ মাইনাস ডি, দেখো ডি কে কিউ মাইনাস ডি তার হোল স্কোয়ার চলে এলো। এইবারে একটা জিনিস দেখো, ডি কে কিউ মানে হচ্ছে এ, ডি কে কিউ মানে কি, ডি কে কিউ মানে হচ্ছে এ, তাহলে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এ মাইনাস ডি এর হোল স্কোয়ার প্রুফ। এই অঙ্কটা একটু বড়, অনেকটা জায়গা লাগবে, যার জন্যে খুব আস্তে আস্তে করতে হবে। আর এই জায়গাগুলো একটু শর্টকাট না করলে এত জায়গাও কুলোচ্ছিল না। সেই জন্য দেখো এই যে ডি স্কোয়ারটা বার করে দিয়ে তারপরে হোল স্কোয়ারগুলোকে ভাঙলাম, নিয়ে যোগ বিয়োগ করে যেটুকু পেলাম k6 পেলাম, মাইনাস 2k কিউ পেলাম, প্লাস 1 পেলাম, আর বাইরে ডি স্কোয়ার পেলাম। তাহলে এই ডি স্কোয়ারটাকে আমি যদি ভিতরে ঢুকিয়ে দিই, হোল স্কোয়ারের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে ডি ঢুকে গেল, ডি কে কিউ 1 এর জায়গায় ডি দিয়ে গুণ হয়ে গেলে ডি হয়ে গেল, তাহলে ডি কে কিউ মানে এ, আর মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে এল এইচ এস আর এইচ এস
প্রুফ হয়ে গেল। তাহলে কি হলো, LHS সমান RHS। এই জায়গাতে আমি লিখে দিই, এই জায়গাতে, অতএব LHS সমান RHS প্রুফ। ঠিক আছে, বেশ। এই 5 নাম্বার যে অঙ্ক ছিল তার লাস্টের অঙ্কটা ছিল b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এইটাকে এ মাইনাস ডি এর হোল স্কোয়ারের সঙ্গে প্রমাণ করতে হয়েছিল, সমান প্রমাণ করতে হয়েছিল। তো এই অঙ্কটা করার মধ্যে দিয়ে আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে বি এর মান, সি এর মান বসানো, আর কি আর এর মান, এই মানগুলো বসানোর পর একটু সিম্পলিফিকেশন করতে হবে, কারণ অঙ্কটা একটু বড় আছে। তো আমরা কি করলাম, যে হোল স্কোয়ার আছে বলে আমরা যখন ডি কে বাইরে বার করে নিচ্ছি, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হিসেবে বেরিয়ে এলো প্রথম পার্টটা থেকে। দ্বিতীয় পার্টটাতে ডিটাকে বেরিয়ে এলো, হ্যাঁ, ডি কে এটা বার করলাম, কিন্তু স্কোয়ার আছে বলে ডি স্কোয়ার কে স্কোয়ার বেরিয়ে এলো। আর 3 নম্বর পার্টে শুধু ডি বার করলাম এবং ডি স্কোয়ার হয়ে গেল, কারণ হোল স্কোয়ার আছে বলে। নেক্সট কি করলাম, ওই কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ারটাকে ভাঙলাম, 1 মাইনাস কে এটাকে ভাঙলাম হোল স্কোয়ারে, আর কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ারটা ভাঙলাম। তারপর আমরা কি করলাম না, যে ডি স্কোয়ারটা বাইরে থেকে গেল, বাকি অংশগুলো গুণ করে নিলাম। গুণ করার পর যোগ বিয়োগ করে পড়ে রইল k6 মাইনাস 2k3 প্লাস 1, আর বাইরে তো ডি স্কোয়ার পড়েই আছে। এই যে k6 মাইনাস 2k3 প্লাস 1, এটার মানে কি না k3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এরপরে এই ডি স্কোয়ার যেটা আছে হোল স্কোয়ারের ভেতরে যদি ভরে দিই, তাহলে শুধু ডি হিসেবে ভরা যাবে, তাহলে dk3 মাইনাস d তার হোল স্কোয়ার। আবার আমরা জানি dk3 মানে হচ্ছে a, আর d পড়ে আছে তাহলে a মাইনাস d এর হোল স্কোয়ার। এই অঙ্কটার সঙ্গে আজকের ক্লাস শেষ করছি এই অঙ্কটার মধ্যে দিয়ে। তো এটা আমাদের যেটা শেষ হলো সেটা গোটা চ্যাপ্টার শেষ হলো না, এটা শুধুমাত্র 5 পর্যন্ত শেষ হলো। নেক্সট ক্লাসে আরও অঙ্ক হবে, সেই অঙ্কগুলো আমি বেছে বেছে তোমাদের করিয়ে দেবো এবং ইম্পর্টেন্টগুলো করাবো, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। তো আজকে আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা কিন্তু পরপর দেখে যাবে, পড়ার মধ্যে থাকবে, ভালো থাকবে এবং তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল।